আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আমার ক্লাস 11 এবং 12-এর ক্লাস বেশি গেল, আমার বেশ কিছু ভিডিওতে মাধ্যমিক যারা 2026-এ পরীক্ষা দিয়েছ তারা বারে বারে এসে কমেন্ট করছো যে ম্যাডাম মাধ্যমিকের রেজাল্ট আপডেট কিছু থাকলে দিন। তোমাদেরকে আজকে একদম 7 বছরের ডেটা সহ জানাবো যে কবে পরীক্ষা শেষ হয়েছে এবং কতদিনের মাথায় রেজাল্ট বেরিয়েছে, তাহলে তোমরা নিজেরাই একটা ধারণা করতে পারবে। তাই বলবো একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভোটের কারণে পরীক্ষা এগিয়ে গেছে, তো রেজাল্টের ক্ষেত্রেও পর্ষদ কি চমক আনতে চলেছে সেটা কিন্তু আজকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে। এখানে 21 সালে পরীক্ষা হয়নি, 20 সালে একটু দেরি হয়েছিল কোভিডের কারণে রেজাল্ট বেরোতে। 22 সাল থেকে আসি, 22 সালে পরীক্ষা শেষ হয়েছে 16ই মার্চ, অনেকটা পরে পরীক্ষা হয়েছিল, রেজাল্ট বেরিয়েছিল 23রা জুন। 23 সালে 4 মার্চ পরীক্ষা শেষ হয়েছিল, রেজাল্ট বেরিয়েছে 19শে মে। 24 সালে 12ই ফেব্রুয়ারি শেষ হয়েছিল, রেজাল্ট বেরিয়েছে 2রা মে। তাহলে এখানে একটা সম্ভাবনা কাজ করছে, এই বছরও কিন্তু 12ই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে, তাহলে মে মাসের যে 2 তারিখে রেজাল্ট বেরোবে এটার কিন্তু সম্ভাবনা খুব কম। কেননা ওই সময় ভোটের পুরো 23 তারিখ আর 29 তারিখ ভোটের পরে 4 তারিখ গণনা, ওই সময়টাতে কোনো কিছু রেজাল্ট আসবে না, এটা আমার ব্যক্তিগত মতামত। তাহলে তার আগেই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ এখন কিন্তু সফটওয়্যার প্রচুর আপডেট হয়েছে। 25 সালে শেষ হয়েছে 22শে ফেব্রুয়ারি, সেখানেও কিন্তু রেজাল্ট 2রা মে বেরিয়ে গেছে। তাহলে যেখানে 22শে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হচ্ছে, 2রা মে রেজাল্ট বেরিয়ে গেছে, সেখানে এই 25 তারিখে অনেকটাই তাড়াতাড়ি কাজ করেছে পর্ষদ। এবারে আমরা পুরোপুরি তোমাদেরকে 19 সাল থেকে 7 বছরের ডেটা তুলে ধরছি। 19 সালে রেজাল্ট বেরিয়েছে 88 দিনের মাথায়। আমি একটু পেনটা নিয়ে নিই। 19 সালে রেজাল্ট বেরিয়েছিল 88 দিনের মাথায়। 20 সালে একটু দেরি হয়েছিল, 21 সালে পরীক্ষা হয়নি। 22 থাকতে একদম প্রতি বছরই যে 90 দিন করে সময় লাগার কথা সেটা আর লাগছে না। 22-এ 79 দিন, 23-এ 76 দিন আর 24-এ মাত্র 80 দিনের মাথায় রেজাল্ট বেরিয়েছে। সবচেয়ে চমকপ্রদ 25 সালে 69 দিন, 69 ডেজের মাথায় পর্ষদ কিন্তু সবাইকে চমকে দিয়ে রেজাল্ট বের করে দিয়েছিল। তাই দেখাই যাচ্ছে পর্ষদ কিন্তু এখন আর 90 দিন করে সময় নিচ্ছে না। এবছর পরীক্ষা শেষ হয়েছে 12ই ফেব্রুয়ারি। গত বছরের মতো যদি 70 দিনের গড় ধরি, তবে এপ্রিলের শেষ সপ্তাহ বা মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু প্রবল। যেহেতু 2রা ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছে এবং 12ই ফেব্রুয়ারি শেষ হয়েছে, হাতে একদমই সময় ছিল না। ওই 12ই ফেব্রুয়ারি থেকেই আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, 27শে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তো আমি তোমাদেরকে ডেটাগুলো বলেই দিলাম, সমস্তটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এবছর কিন্তু আরও তাড়াতাড়ি রেজাল্ট বেরোতে চলেছে এবং সেটা 23শে এপ্রিল যে প্রথম ডেট ঘোষণা হয়েছে ভোটের, তার আগেই বেরোনোর সম্ভাবনা প্রবল। কারণ আমরা মাধ্যমিকের খাতা নিই এবং যে ইনস্টলমেন্টে জমা দিই, অর্থাৎ প্রথম দিনে 75টা, পরে আর যে ডেট দেওয়া থাকে তাতে 75টা, সেখানে প্রত্যেকটাতেই আমাদের সানডেতে কাজ করতে হয়েছে। ফলে পর্ষদ কিন্তু চাইছে তাড়াতাড়ি রেজাল্ট বের করে দিতে। এবং এই যে 23 তারিখ থেকে 4 তারিখ, তারপরে ভোট পরবর্তী যে বিভিন্ন কাজ, 23 তারিখের অনেক আগের থেকেই বিভিন্ন যে অফিসিয়াল স্টাফ তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়বে এবং শিক্ষক শিক্ষিকাদেরকেও ভোটের কাজে নিয়োগ করা হয়। ফলে সমস্ত কাজগুলো কিন্তু খুব দ্রুত এগোচ্ছে। এটাই ছিল ভেতরের খবর। রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। তো ডেটা দিয়ে দেখিয়ে দিলাম, তোমরা বুঝতেই পারছো ঠিক কতদিনের মাথায় রেজাল্ট বেরোবে। এবার যদি তোমাদের কোনো কিছু মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি সবার কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি, প্রয়োজনে কমেন্ট অনুযায়ী ভিডিও করে দিই। একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে এই তথ্যটাও শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।